This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জীবনটাই তো ভুল পথে চলছে, আপনি আর ঠিক ঠিক জিনিস শিখবেন কি করে? আর যেটা পুঁথিগত জায়গা, সেটার জন্য তো আবার বইপত্র দরকার। বইয়ের তো জোগাড় নেই, পাঠ্য বইয়ের জোগাড় নেই। ভাবুন, ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি স্কুল থেকে বই টই পেতাম আর কি, সরকারি স্কুলগুলোতে অন্তত। কিন্তু এখন তো শিক্ষা দপ্তর ওই পাঠ্য বইয়ের যোগান দিচ্ছে না। ভাবছেন যে ঠিক আছে, এখন দিচ্ছে না, পরে নিশ্চয়ই দেবে। হ্যাঁ, বলা হয়েছিল পরে দেওয়া হবে, সেই জন্য বলা হয়েছিল আপাতত কোথাও গিয়ে আপনারা ওই উচ্চ মাধ্যমিকের পড়াশোনার জন্য যে স্টাডি মেটেরিয়ালগুলো, সেগুলো আমাদের সাইটে তুলে দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন। তখন একদিন যেদিন এই খবরটা করেছিলাম, প্রথম আপনাদের সঙ্গে যখন শেয়ার করেছিলাম, তখন একটা সংশয়ের কথা বলেছিলাম। আমাদের চারপাশে এত সুন্দর মানে বিজ্ঞান মনস্কতা এবং একই সঙ্গে বাণিজ্য মনস্কতা হাতে হাত দিয়ে হাঁটছে, কেউ এই সুযোগটা নিয়ে নেবে না তো? হয়তো দেখব বিভিন্ন জায়গায় ফাইল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে সেটাই চড়া দামে বিক্রি করা হচ্ছে। তারপর ভেবেছিলাম না কয়েকদিনের জন্যে হয়তো নিশ্চয়ই চলে আসবে। আবার এটাও ভেবেছিলাম যে করোনার সময়টা তো চলে গেল, আমরা সব এই প্রযুক্তিগত ব্যাপারে ভীষণ দড় হয়ে গেছি, ভীষণ অভ্যস্ত হয়ে গেছি, এটাও সেরকম ব্যাপার আর কি। কিন্তু দেখলাম আশঙ্কার জায়গাটাই সত্যি হয়ে গেল। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ সিলেবাস বদলেছে, বই ছাপা হয়নি। সুতরাং সেই বইগুলো পিডিএফ করে যেগুলো তুলে দেওয়া হয়েছিল ওই সাইটে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে, সেই বইগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছচ্ছে। মানে ভাবছেন পৌঁছে গেছে স্কুল টুল দিয়ে? না, স্কুলে না, কালোবাজারে। সেখানে বইগুলো রীতিমতো তৈরি হয়ে গেছে। যে বইগুলো বিনামূল্যে পাওয়ার কথা, যে বইগুলো কোথাও গিয়ে স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর কথা, সেই বইগুলো স্কুলে পৌঁছানোর বদলে কালোবাজারে পৌঁছে গেছে। এখনকার ট্র্যাক রেকর্ড মাথায় রাখলে তো এটা হওয়ারই কথা ছিল, তাই না? মানে যেখানে টিচারের বদলে যারা টিচার, যাদের সত্যি সত্যি পড়ানো উচিত, যারা যোগ্যতা অর্জন করেছেন, পরীক্ষা টরীক্ষা পাশ করে, তারা তো ধর্নাতলায় পৌঁছেছেন ক্লাসরুমের বদলে। আর যাদের ত্রিসীমানায় যাওয়ার কথা না, তারা ওই যাদের কোথাও গিয়ে যারা খুব সুন্দর জিনিসপত্রের দরদাম করতে পারেন, মূল্য স্থির করতে পারেন, তাদের কোথাও গিয়ে হয়তো ব্যবসা করার কথা, তারা কোথাও গিয়ে মূল্য ধরে দিয়ে কোথাও ওই ক্লাসরুমে ঢুকে বসে আছেন। সেটা নিয়েও এখন তারা কোথায় ক্লাসরুমে আছেন না নেই, থাকবেন না থাকবেন, তাই নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে একটা গোলমেলে পরিস্থিতি। তাতে সেই রকম পরিস্থিতিতে বই যে স্কুলে যাওয়ার বদলে কালোবাজারে যাবে, এটাই তো স্বাভাবিক। যে বই বিনামূল্যে পাওয়ার কথা, সেই বই এখন 500 টাকা করে বিক্রি হচ্ছে। দেখুন, সরস্বতী প্রেস থেকে ছাপা হয় সরকারি বই, নিয়ম মেনে বিভিন্ন পর্যায়ে সেগুলো সরকারি স্কুলগুলোতে পৌঁছে যায়। তার মানে ক্ষেত্রেও কারোর হাত যশ আছে, জানেন তো। তারা খোলা বাজারে বা কালো বাজারে যেভাবেই দেখুন ব্যাপারটা, বিনামূল্যের বই পাঠিয়ে দিচ্ছেন। আবার দুর্নীতি? আরে না, দুর্নীতি না, এটাকে বলুন বাণিজ্য মনস্কতা। সিলেবাসে অনেক বদল এসেছে। সরকারি স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষে ক্লাসও চলছে পুরোদমে। হঠাৎ করে একাদশ শ্রেণীর পাঠ্য বই নিয়ে সম্প্রতি টানাটানি শুরু হয়েছে। এই সংকটে অনেক ক্ষেত্রেই বাধ্য হয়ে পিডিএফের আশ্রয় নিতে হচ্ছে পড়ুয়াদের। কিন্তু কেন হঠাৎ উধাও পাঠ্য বই? অন্তর্তদন্ত শুরু করে TV9 বাংলা। আমরা পৌঁছে যাই কলেজ স্ট্রিট বইপাড়ায়। এটা 11-এরটা তো? হ্যাঁ। এটার দাম কত? 400। কত? 500। এই দুটোর দাম 500 টাকা? দাদা, এই দুটো 500? এটা কি স্কুল থেকে দেয়? হ্যাঁ, গভর্নমেন্ট স্কুলে পড়ে কি ফোন করে আবার? গভর্নমেন্ট স্কুলে পড়ে? জানি না, আমাকে বললো 11-এর বাংলা বই লাগবে। কিনতে হবে বলে যাও, গভর্নমেন্ট স্কুলে রিসিভ করছি। বইপাড়ায় সরকারি পাঠ্য বইয়ের ভালোই স্টক। সেখানে উচ্চ মাধ্যমিকের বাংলার দুটি বইয়ের দাম 500 টাকা। খোলা বাজারে চড়া দামে বিকলেও স্কুলে
পাঠ্য বইয়ের সংকট, নেপথ্যে কারণটা কি? সরস্বতী প্রেসের ছাপা করা বই সেটা বিক্রি হওয়াটা খুব ডিফিকাল্ট, সেটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু একটা অভিযোগ এসছে যে পিডিএফ থেকে প্রিন্ট আউট নিয়ে সেটাকে বাঁধিয়ে কলেজ স্ট্রিটে বিক্রি হচ্ছে, সেটা অন্যায়। আমরা ডেফিনেটলি যথাযথ জায়গায় সেটা রিপোর্ট করব। সরস্বতী প্রেস থেকে ছাপা হয় সরকারি বই, নিয়ম মেনে বিভিন্ন পর্যায়ে তা পৌঁছয় সরকারি স্কুলগুলিতে। তবে কি কারো হাত চষে খোলা বাজারে চলে যাচ্ছে বিনামূল্যের বই? বাসা বাঁধছে দুর্নীতি? সরস্বতী প্রেস থেকে ছাপা জিনিসের একটা লজিস্টিক্স রয়েছে, সেটা অত্যন্ত সিকিউরভাবে তাদের সেটা মেনটেন করবার কাজ করেন তারা। তাহলে সেখানেও নিশ্চয়ই কোনো লিকেজ হয়েছে, যে লিকেজটা না হলে সেই বই তাদের লজিস্টিক্সের বাইরে কখনো বেরোতে পারে না। স্কুলে সরকারি পাঠ্য বইয়ের সংকট নিয়ে শিক্ষা দপ্তরের ভূমিকায় প্রশ্ন উঠেছে। বই পাইরেসি এটা তো এখন একটা লবজ হয়ে গেছে। তা আমি উচ্চ শিক্ষা সংসদকে বলবো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে, যে যাতে ওরা এটা একটা কোনো প্রিভেনশন নেয়। কারা বাজারে বিক্রি করছে দেখবেন সব তৃণমূলের নেতারা। দিদি তাদেরকে করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, ভোটে কেটে যে মারামারি করেছে এবার করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। নাও বই বেচো বাজারে।